প্রিভিয়াস ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের কিছু ডেফিনেশন পড়েছিলাম। তিনটা ডেফিনেশন এখানে করানো হয়েছিল। ফার্স্ট ছিল সেটাকে আমরা অ্যাজ এ ডেরিভেটিভের অ্যান্টি ডেরিভেটিভ সেটাকে ইউজ করতে পারি, মানে ডেরিভেটিভের অপোজিটকে ইন্টিগ্রেশন বলে। ডেফিনেশন টুতে আমরা দেখছিলাম কোনো একটা অবজেক্ট যেটা একটা আনইভেন অবজেক্ট, যেটার কোনো ফর্মুলা দেওয়া নেই, এই টাইপের অবজেক্টের এরিয়া বার করার জন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করতে পারি। অ্যান্ড থার্ড আমরা দেখছিলাম যে কোনো সিরিজ আছে, যেই সিরিজ ইনফিনিটি অবধি থাকতে পারে, সেটা ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকতে পারে, সেই টাইপের সিরিজের সামেশন বার করার জন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করি। আর ইন্টিগ্রেশন বেসিক্যালি কোথা থেকে আসছিল? ইন্টিগ্রেশনের সাইন আসছিল সামেশন সাইন থেকে, বেসিক্যালি সাম থেকে। তো সামের যে এস ছিল সেই এস কে আমরা কিছুটা এক্সটেন্ড করে দিয়ে সেটাকে আমরা ইন্টিগ্রেশন সাইনে কনভার্ট করে দিতাম। নেক্সট আমরা কিছু ফর্মুলা দেখেছিলাম, সেই ফর্মুলা ইউজ করে আজকে ইন্টিগ্রেশনের উপরে কিছু প্রবলেম সলভ করানো হবে। তো নোট ডাউন দিস প্রবলেম। Integrate x minus 2 whole cube divided by x square with respect to x. ফার্স্ট অফ অল আমরা শিখবো ইন্টিগ্রেশনকে কি করে লিখতে হয়। এখানে বলা হচ্ছে এই যে টার্মটা আছে এই টার্মটার ইন্টিগ্রেশন করতে হবে x এর রেসপেক্টে। সো এটাকে আমরা লিখবো ইন্টিগ্রেশন ওভার x minus 2 তার হোল কিউব ডিভাইডেড বাই x স্কয়ার। এবার কার রেসপেক্টে করতে বলছে? এখানে করতে বলা হচ্ছে x এর রেসপেক্টে, দ্যাটস ওয়াই এটাকে আমরা লিখবো dx। সো এটা হচ্ছে আমার কমপ্লিট প্রবলেম। এবার এই ইন্টিগ্রেশনকে সলভ করতে হবে। তো ইন্টিগ্রেশন সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো একবার দেখে নিচ্ছি। ফার্স্ট অফ অল, যদি কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ, কোনো কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করা হয় সেটা দিবে x প্লাস সি। যেরকম কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 দিত, এখানে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে কি দিবে? সেটা দিবে x। সেম ভাবে যদি কোনো টার্ম যেটা এই ফরম্যাটে আছে x টু দি পাওয়ার n, এটা যদি ডেরিভেটিভ করতাম ddx অফ x টু দি পাওয়ার n, এখানে কি হতো? এই n যে ছিল সেটা সামনে চলে আসতো, এটা হয়তো n x টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফরম্যাটে আসতো। কিন্তু এখানে কি হবে? এখানে হবে উল্টাটা। এখানে উপরে পাওয়ারে n প্লাস 1 হবে, আর যেই nটা সামনে আসতো সেটা পরে n প্লাস 1 হয়ে ডিভাইড হয়ে যাবে, আর একটা প্লাস c থাকতে হবে, একে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার আমাদের আমাদের কাছে যে ইন্টিগ্রেশনের বাউন্ডারি হবে সেটা হবে খুব সীমাবদ্ধ। ডেরিভেটিভে যেরকম ছিল যে কোনো টাইপের এখানে ফাংশন দিয়ে দিত ডেরিভেটিভে, লাইক বলে দিত ddx অফ, আমরা e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ জানি, তো বলে দিত ddx অফ e টু দি পাওয়ার sin x স্কয়ার, বা এরকম দিতে পারতো ddx অফ e টু দি পাওয়ার sin log অফ x স্কয়ার প্লাস 1 তার রুট ওভার, এরকমও দিতে পারতো। যাই দেখ, আমরা চেইন রুল ইউজ করে সেই ডেরিভেটিভকে সলভ করতে পারতাম। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই টাইপের চেইন রুল কোনো কিছু ইনভেন্ট করা নেই। তো সেই জন্য আমাদের এই যে কিছু ফর্মুলা আছে এই ফর্মুলাগুলোর মধ্যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করতে হবে। তো আমরা এটা অ্যাপ্লাই করব এই x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা। সো এবার x টু দি পাওয়ার n এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে কি করতে হবে? এখানে একটা x রাখতে হবে, কিন্তু এখানে আছে x মাইনাস 2 তার হোল কিউব। তো যেহেতু ওই ফরম্যাটে দেওয়া নেই, সেই জন্য আমাকে ওই ফরম্যাটে প্রথমে এটাকে কনভার্ট করতে হবে। আমরা জানি a মাইনাস b হোল কিউবের ফর্মুলা, a minus b whole cube equal to a cube minus 3 a square b plus 3 ab square minus b cube। এবার এটাকে যদি ওই ফরম্যাটে কনভার্ট করি, এটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 3 a square b plus 3 ab square minus b cube ডিভাইডেড বাই x স্কয়ার, এখানে আসবে dx। নেক্সট এটাকে লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন অফ x স্কয়ার মাইনাস 6x স্কয়ার, সরি এটা x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 2 a স্কয়ার হবে 4 ইন্টু 3 তে হবে 12, তাহলে 12x মাইনাস 8 ডিভাইডেড বাই x এর
স্কোয়ার নেক্সটলি dx। এবার কি করব, এবার সবগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। এটাকে লিখবো x কিউব বাই এক্স স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার প্লাস 12x বাই এক্স এর স্কোয়ার মাইনাস 8 বাই এক্স এর স্কোয়ার dx। পুরোটা থাকবে ব্র্যাকেটের ভেতরে। নেক্সটলি এবার এখানে x কিউব আর এক্স স্কোয়ার এটা যদি কাটাকাটি করে দিই এখানে আসবে x, এখানে এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেল, এখানে x আর এক্স স্কোয়ার কাটলে এখানে আসবে x, আর এখানে তো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। নেক্সট এটা চলে আসলো x মাইনাস 6 প্লাস 12 বাই এক্স মাইনাস 8 এক্স টু দি পাওয়ার মাইনাস 2, যেহেতু এক্স স্কোয়ার নিচে ছিল সেটাকে যদি উপরে আমরা নিয়ে যাই সেটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস 2। নেক্সট dx। এবার আমরা জানি ইন্টিগ্রেশনের প্রপার্টি হচ্ছে ইন্টিগ্রেশন সবগুলোর মধ্যে ইন্ডিভিজুয়ালি চলে যায়। তো এটা হয়ে গেল ইন্টিগ্রেশন x dx মাইনাস অফ ইন্টিগ্রেশন 6 dx প্লাস ইন্টিগ্রেশন এখানে একটা dx মাইনাস ইন্টিগ্রেশন এখানে একটা dx। এবার এখানে কি আসবে, এখানে আসবে 12 বাই এক্স, এখানে হয়ে যাবে 8 x টু দি পাওয়ার মাইনাস 2 dx। এবার ইন্টিগ্রেশন x dx, x মানে বেসিক্যালি কি, x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1। এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে কি হয়, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে এরকম হয়ে যায়, মানে বেসিক্যালি কনস্ট্যান্ট যে হয় সেই কনস্ট্যান্টটা আগে চলে আসে, 6 আগে চলে আসলো। এবার এখানে কোনো কিছু নেই, ইন্টিগ্রেশন অফ dx করলে সেটা অ্যাকচুয়ালি আসে x। এখানে ফর্মুলাতে একটা চেঞ্জেস করতে হবে, এখানে এই জায়গাটাতে আমরা করে দেব কনস্ট্যান্ট, কথাটা লিখে দেবো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে x থাকবে তারপরে হবে প্লাস c। যেরকম এই জায়গাতে এখানে কি ছিল, কনস্ট্যান্ট হিসেবে 6 ছিল, তো এটা হয়ে গেল 6x, আর c টা সবার লাস্টে একেবারে লিখে দেবো প্লাস এখানে 12 ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx মাইনাস 8 আসলো। এবার 8 কে আমরা বাইরে বার করে দিলাম যেহেতু এটা কনস্ট্যান্ট হয়, x টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন, তো এটা কি হবে, এটা হবে x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, আর সবার লাস্টে হবে c। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, এখানে আমরা ইউজ করলাম ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার ফর্মুলা হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। শুধু এই ফর্মুলা n নট ইকুয়াল টু 1 এর জন্য প্রযোজ্য, n নট ইকুয়াল টু 1 আর হচ্ছে n নট ইকুয়াল টু 0, 0 এর জন্য যদিও করা যায়, 0 এর জন্য তাহলে x থাকবে না, তো এটা x নট ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য প্রযোজ্য, সরি n নট ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য প্রযোজ্য। এবার n ইকুয়াল টু মাইনাস 1 হলে কি হবে, যদি আমরা বলি n ইকুয়াল টু মাইনাস 1 মানে x ইনভার্স হয়ে যায় 1 বাই x, তো 1 বাই x এখানে আসছে, এর জন্য এই ফর্মুলাটা শুধু প্রযোজ্য হবে না, এর জন্য কি হবে, এর জন্য আরেকটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা হচ্ছে এইখানে বলা হচ্ছে যদি 1 বাই x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটা হয়ে যায় log x, এটা একটা এক্সেপশন। তাহলে এই জায়গাতে আমাদের চলে আসলো x স্কয়ার বাই 2 মাইনাস 6x, এখানে হয়ে গেল প্লাস 12 log x, এখানে হয়ে গেল মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস c। এটাকে যদি আরেকটু সাজায় নিয়ে লেখা যায় এটা আসবে x স্কয়ার বাই 2 মাইনাস 6x প্লাস 12 log x মাইনাস, বেসিক্যালি এই জায়গাতে আছে একটা মাইনাস আর এই জায়গাতে আছে আরেকটা মাইনাস, তো দুটা মাইনাস যদি কম্বাইন করি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস
8 তো 8ই থাকলো। এবার এক্স ইনভার্স মানে হচ্ছে এক্স নিচে চলে আসবে প্লাস সি, এটাই হবে রিকোয়ার্ড অ্যান্সার। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তো এভাবে আমরা কোনো টার্মকে ইন্টিগ্রেট করতে পারি। তো এই রিলেটেড একটা কোশ্চেন হোমওয়ার্ক থাকবে। কোশ্চেন, ইন্টিগ্রেট x minus 3 whole cube divided by x cube with respect to x. This will be homework. Next, question number 2. Question number 2 কে কি করে সলভ করব? সেম আগের মতনই, এখানে আসবে একটা ইন্টিগ্রেশন সাইন। এবার যার ইন্টিগ্রেশন করতে হবে মানে এই টার্মটা, এটাকে লিখবো এই জায়গাতে এখানে। তারপরে কি হবে, x এর রেসপেক্টে করতে বলছে, সেই জন্য এখানে আসবে dx। নেক্সট, ইন্টিগ্রেশন, এটাকে কি করব, এটাকে আমরা ভাঙার চেষ্টা করব, দেখবো এটাকে ভাঙা যায় কিনা। নিচে যদি আমরা x কমন নিয়ে নিই তাহলে নিচে আসবে x প্লাস 2 dx। তো x কমন নেওয়ার পর আসলে এটা x ইন্টু x প্লাস 2। এবার ওপরে আমাকে এমন কিছু করতে হবে যেন নিচের x প্লাস 2টা কাটাকাটি চলে যায়। তার জন্য আমাকে শিখতে হবে কি করে দুটো পলিনোমিয়ালকে ভাগ করে। তো আমরা বেসিক্যালি ভাগ করব x প্লাস 2 আর এদিকে x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6। এটা ভাগ করে দেখব কত এখানে আসে। ফার্স্টে আমার এখানে লাগবে x কিউব, কিন্তু এখানে আছে x, সেই জন্য আমি এখানে x স্কয়ার গুণ করলাম। এবার x স্কয়ার যদি আমি গুণ করি, x স্কয়ার এর সাথে গুণ হলে x কিউব হয়ে যাবে, এর সাথে গুণ হলে হয়ে যাবে 2x স্কয়ার। তাহলে এখানে চলে আসলো x কিউব, এখানে হয়ে গেল প্লাস 2x এর স্কয়ার। এবার যেহেতু ভাগ, ভাগে কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়। তো বিয়োগ করলে এই চিহ্ন বিয়োগ হয়ে যাবে, এই চিহ্ন বিয়োগ হয়ে যাবে, এটা কাটাকাটি চলে গেল। এখানে থাকলো 2x এর স্কয়ার প্লাস x। এবার আমাকে এখানে আছে x, এখানে করতে হবে 2x স্কয়ার। তো 2x স্কয়ার করার জন্য কি করতে হবে, এখানে আমাকে প্লাস 2x দিয়ে গুণ করতে হবে। তো প্লাস 2x দিয়ে যদি গুণ করি, এর সাথে 2x গুণ করলে এটা হয়ে যাবে 2x স্কয়ার, আর এর সাথে 2x গুণ করলে এটা হয়ে যাবে 4x। তাহলে এখানে চলে আসলো 2x স্কয়ার, এখানে চলে আসলো প্লাস 4x। এখানে করে দিলাম মাইনাস সাইন, মাইনাস সাইন করলে এটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে, তো এটা চলে গেল কাটাকাটি। এবার এখানে x থেকে মাইনাস 4x যাচ্ছে, মানে 4টা x থেকে একটা x কে বিয়োগ করে দিলে চলে আসে 3টা x, 3x। কিন্তু এখানে বড় সংখ্যা 4x, তার আগে আছে মাইনাস, সেই জন্য বসে গেল মাইনাস, এখানে পড়লো মাইনাস 6। এবার আমাকে লাগবে 3x, কিন্তু এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে হচ্ছে x, আমাকে লাগবে মাইনাস 3x। সেই জন্য কি করব, এখানে আমি মাইনাস 3 দিয়ে গুণ করব। তো মাইনাস 3 দিয়ে যদি এটাকে গুণ করি হয়ে যাবে মাইনাস 3x, এটাকে যদি গুণ করি হয়ে যাবে মাইনাস 6। তাহলে হয়ে গেল মাইনাস 3x মাইনাস 6। আবার এটা বিয়োগ হচ্ছে, বিয়োগ হওয়ার জন্য কি হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, এখানকার মাইনাস হয়ে যাবে প্লাস, এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো 0। তার মানে আমরা বেসিক্যালি লিখতে পারলাম এখানে যে x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6, এটা আসলে x প্লাস 2 আর x স্কয়ার প্লাস 2x মাইনাস 3, এটা গুণ করে পাওয়া যায়। এটা কি করে আসলো, এটাকে বেসিক্যালি বলা হচ্ছে ডিভিশন থিওরেম। আমরা যদি 16কে 2 দিয়ে ভাগ করি, 16কে 2 দিয়ে ভাগ করলে সাপোজ 16 না, আমরা ভাগ করব 162কে 2 দিয়ে। তো এখানে 8 নিব, নিলে এখানে আসবে 16, এখানে আসবে 2, এখানে নেব 1, তাহলে হয়ে গেল 2, কাটাকাটি চলে গেল। তো এখানে আমরা 162কে লিখতে পারলাম 2 গুণ 81। 2 গুণ 81 কি করে, যেটা দিয়ে ভাগ করব আর ভাগ করার পর যেটা পাবো দুটোকে গুণ করে দিলে কি পাওয়া যায়, পাওয়া যায় আমার যেই জিনিসটাকে ভাগ করা হয়েছে। তো এখানে এই জিনিসটাকে ভাগ করা হচ্ছিল, ভাগ করে কি পাচ্ছিলাম, আমরা পাচ্ছিলাম এই ভাগফলটা। তাহলে এই যে এটাকে বেসিক্যালি বলা হচ্ছে
ভাজ্য, এই যে ভাজ্যটা সেটা অ্যাকচুয়ালি ইকুয়াল হবে যেটা দিয়ে ভাগ করা হয়েছে আর যেটা ভাগফল আসছে তার সমান। এখানে হয়ে গেল এক্স প্লাস টু, এখানে হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি। এবার ওপর নিচে এক্স প্লাস টু ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স ডিএক্স। এটা আসলো ইন্টিগ্রেশন ওভার, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ওভার। এবার এক্স আর এক্স স্কোয়ার কে কাটলে থাকবে এক্স, এখানে এক্স আর এক্স কাটে গেল আর এখানে কিচ্ছু থাকলো না। তাহলে এটা বেসিক্যালি আমার আসলো এক্স প্লাস টু মাইনাস থ্রি বাই এক্স ডিএক্স। এবার যেহেতু সব প্লাস মাইনাস আছে, ইন্টিগ্রেশন কি হবে, সবগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে যাবে। তাহলে ইন্টিগ্রেশন সাইন এখানেও আসবে প্লাস ইন্টিগ্রেশন সাইন পরেরটাতেও আসবে মাইনাস ইন্টিগ্রেশন সাইন তারপরেরটাতেও যাবে। আর মাঝখানে কি হবে, মাঝখানে হবে এই জায়গার মধ্যে ছিল এক্স, এই এক্সটা এখানে চলে আসলো, এখানে টু আর এখানে হচ্ছে থ্রি বাই এক্স। নেক্সট আমরা যদি x এর ইন্টিগ্রেশন করি, x এর পাওয়ার কত 1, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস এখানে 2 টা বাইরে চলে আসলো, বাইরে আসার পর এখানে হয়ে গেল ইন্টিগ্রেশন dx মাইনাস এখানে 3 বাইরে চলে আসলো, হয়ে গেল ইন্টিগ্রেশন 1 বাই x dx। এটা চলে আসলো x স্কয়ার বাই 2, এটা হয়ে গেল 2x, এটা হয়ে গেল মাইনাস 3 log x, 1 বাই x এর ইন্টিগ্রেশন হয় log x প্লাস c, এটাই হবে অ্যান্সার। তো এইভাবেই আমরা ইন্টিগ্রেশন করব কোনটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন কিরকম থাকবে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন এই টাইপে থাকতে পারে, ডিভাইডে দেওয়া থাকতে পারে, এরকম হতে পারে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে এই নিচের টার্মটা দিলই না, এরকম থাকলো, তাহলে তো একদম সিম্পল করে ফেলবো। থাকতে পারে এই রকম যার মধ্যে কি আছে, এরকম একটা ভাগ করার মতো সিচুয়েশন আছে, তো ভাগ যদি না করে এরকম দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি ভাগ করতে বলে তাহলে আমরা যেভাবে ভাগ করলাম সেভাবে ভাগ করব। তো আমাদের মোটমাট কাজ হবে এই যে নিচের পোর্শনটা থাকবে যাকে ডিনোমিনেটর বলা হয়, সেই ডিনোমিনেটরে কোনো যেন এরকম বড় সংখ্যা না থাকে। এখানে কি থাকতে পারে, সিম্পল এক্স বা এক্স স্কোয়ার বা এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, যা ইচ্ছা থাকতে পারে, এক্স টু দি পাওয়ার 100ও থাকতে পারে, কিন্তু নিচে যেন এই ফরম্যাটের কোনো কিছু না থাকে যেগুলো যোগ বা বিয়োগ দিয়ে লাগানো। গুণ ভাগ থাকতে পারে, যোগ আর বিয়োগ যেন একসাথে না থাকে লাগানো। এটা থাকলে কি হবে, এটাকে আমরা সলভ করতে পারবো না, তার জন্য এটাকে আমরা ভাঙিয়ে x প্লাস টু তে কনভার্ট করলাম। নেক্সট x প্লাস টু উপরের সাথে কাইটে দিলাম, কাইটে দেওয়াতে কি হইলো, সিম্পল এটা ডিস্ট্রিবিউট করে দিতে পারলাম, এর সাথে x আসলো, এর সাথেও আসলো, এর সাথেও আসলো, তারপর সিম্পল আমাদের ওই ফর্মুলা ফেলায় এটা সলভ হয়ে গেল। তো এইভাবে এটা সলভ করতে হয়। নেক্সট তাহলে অ্যালজেব্রিকে কি করে সলভ করতে হয় আমরা দেখলাম। এবার আমরা দেখব যে এক্সপোনেন্ট যদি দেওয়া থাকে, এক্সপোনেন্ট মানে ই টু দি পাওয়ার সামথিং কিছুটা যদি দেওয়া থাকে, এই টাইপের গুলো কি করে সলভ করতে হয়। তো এটা সলভ করার জন্য আমাদের একটাই ফর্মুলা জানতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ফর্মুলা, সেটা হচ্ছে যদি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার mx dx করা হয়, এর ভ্যালু আসবে ই টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m প্লাস c। জাস্ট এটুকু আমাদের জানতে হবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 4 সলিউশন। কোশ্চেন নাম্বার 4 এ বলা হচ্ছে এই পার্টটা আমাদের এটা ইন্টিগ্রেট করতে হবে। তো এটা ইন্টিগ্রেট করার জন্য ফার্স্ট আমাদের কাজ হবে এটাকে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো এখানে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 আছে, 2x মাইনাস 1, এর নিচে লিখে দিলাম ই টু দি পাওয়ার x প্লাস 2। বেসিক্যালি নিয়মটা হচ্ছে
যদি এরকম থাকে a প্লাস বি বাই সি, এটাকে আমরা লিখে দেবো a বাই সি প্লাস বি বাই সি, এই ফরম্যাটে লিখে দিতে হবে। মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস 2 dx, আর অবভিয়াসলি একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এটাকে। নেক্সট ইন্টিগ্রেশন ওভার। এবার একটা নিয়ম হয় এক্সপোনেন্টের নিয়ম, সেটা বলছে যে এ টু দি পাওয়ার m, আর সেম জিনিসের পাওয়ারে যদি n থাকে সেটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m মাইনাস n। তো সেম জিনিস যদি এখানে অ্যাপ্লাই করি, এটা চলে আসবে ই টু দি পাওয়ার, ওপরে পাওয়ার আছে 2x মাইনাস 1, এর সাথে লাগাবো একটা মাইনাস, নিচে পাওয়ার আছে x প্লাস 2, এটা হয়ে গেল। সেম জিনিস যদি পরেরটার মধ্যেও করি, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x মাইনাস নিচের পাওয়ার হচ্ছে x প্লাস 2, এটা হয়ে যাবে। আর লাস্টে থাকবে একটা dx। নেক্সট এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার, পাওয়ারে হয়ে যাবে 2x মাইনাস 1, আর এখানে ব্র্যাকেটটা তুললে এখানে আছে মাইনাস, x এর আগে আছে প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস x। সেম ভাবে এখানে মাইনাস 2 এর আগে আছে প্লাস, হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস। সেম ভাবে ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x, এখানেও মাইনাস x মাইনাস 2, হয়ে গেল লাস্টে dx। তাহলে ওটা হয়ে গেল ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার 2x থেকে x গেলে হবে x, আর এখানে হয়ে গেল মাইনাস 3, x মাইনাস 3। এখানে কি হচ্ছে 2x থেকে x গেলে এখানে হচ্ছে x, আর এখানে মাইনাস 1 মাইনাস 2, মাইনাসে মাইনাসে হয় প্লাস, হয়ে গেল মাইনাস 3, x মাইনাস 3 মাইনাস ই টু দি পাওয়ার 1 থেকে 2 গেলে হবে মাইনাস 1, 2x আর মাইনাস x হয়ে গেল মাইনাস 3x dx। এবার ইন্টিগ্রেশন দুটোর মধ্যেই চলে আসবে, এখানে হয়ে যাবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x মাইনাস 3 dx, এখানে হবে মাইনাস ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 1 dx। এবার এটার যে ইন্টিগ্রেশন সেটা সিম্পল হবে ই টু দি পাওয়ার x মাইনাস 3, এর যে ইন্টিগ্রেশন হবে সেটা হবে ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 3 প্লাস c। এবার এটা কি করে আসলো? এটা আসলো এইভাবে, ফর্মুলা বলছে যে ই টু দি পাওয়ার x dx এর যদি ইন্টিগ্রেশন করি সেটা আসে ই টু দি পাওয়ার x, যদি এখানে m থাকে নিচে চলে আসবে m। এবার এই যে জায়গাটা আছে এখানে আমরা মাথায় রাখবো, যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার x প্লাস m dx, এটা সবসময় হয়ে যায় ই টু দি পাওয়ার x প্লাস m dx, এটাই চলে আসে ই টু দি পাওয়ার x প্লাস m প্লাস c, এটাই আসে। কিন্তু এবার দুটো যদি কম্বাইন করে দেয়, লাইক এখানে mx প্লাস কিছু একটা বলে দিল, সেটাকে ছোট করে নিচ্ছি, এবার দুটোকে কম্বাইন করে যদি এরকম বলে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার mx প্লাস l, এই ফরম্যাটে যদি থাকে যেরকম এখানে আছে mx প্লাস l, এই ফরম্যাটে থাকলে ই টু দি পাওয়ার mx প্লাস l এটা তো হবেই, কিন্তু তার আগে এখানে একটা ডিভাইডেড বাই m দিয়ে প্লাস c করে দিতে হবে। এটাই দুটোর মধ্যে পার্থক্য, মানে দুটোকে কম্বাইন করে আমরা এরকম একটা ফর্মুলা বানায় ফেললাম, এটাই হবে অ্যান্সার। তো এখানে কি করলাম, এখানে এই পুরোটার আমাকে এটা mx প্লাস l এই ফরম্যাটে ছিল, তো এখানে কি করা হলো, এখানে ইন্টিগ্রেশন করার পর এটা যে ছিল সেটা সেম টু সেম বসানো হলো। এবার এখানে এই যে mx যে ছিল তার আগে কি একটা মাইনাস আছে, সেই জন্য এখানে করে দেওয়া হলো কি মাইনাস 3,
যেরকম এই ফর্মুলায় কি হতো, এখানে m থাকলে কি করতাম, নিচে m দিয়ে ডিভাইড করে দিতাম, সেম জিনিস করলাম, এখানে mx ছিল তো নিচে -3 দিয়ে ডিভাইড করে দিলাম। এটা আরেকটা ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো। আর এই জিনিসটা কেন হয় সেটা যখন আমি ইন্টিগ্রেশন বা সাবস্টিটিউশন মেথড করাবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো একদম সেম ভাবে এখানে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। এর মধ্যে এত ক্যালকুলেশনের ঝামেলা হবে না, এর মধ্যে এটা সিম্পলি হয়ে যাবে। তো এটা থাকবে হোমওয়ার্ক। নেক্সট, এবার আমরা করব লগ টাইপের অঙ্ক। যদি লগ দেওয়া থাকে তাহলে কি করে সলভ করতে হয়। তো সলিউশন, ইন্টিগ্রেশন ওভার, আচ্ছা এবার এটা করার জন্য আমাদের দুটো রুল মনে রাখতে হবে লগের, সাম লস অফ লগ, লগের কয়েকটা রুল আমাকে মনে রাখতে হবে। নাম্বার 1 রুল বলছে যদি m log x এই ফরম্যাটে কোনো কিছু থাকে, তো এখানে এই সামনের যে m টা আছে সেটা আমরা লগের ভেতরে ইনপুট করে এটা x টু দি পাওয়ার m করে দিতে পারি। মানে যদি এখানে পাওয়ারে m থাকে সেটাকে চাইলে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি, আর লগের সামনে যদি m থাকে সেটাকে চাইলে আমরা x এর পাওয়ারে নিয়ে দিতে পারি। এটা এক নাম্বার। সেকেন্ড রুল বলছে যদি e টু দি পাওয়ার log x এই ফরম্যাটে কিছু থাকে তাহলে সেটা হয়ে যায় সিম্পলি x। যদি এখানে x স্কয়ার হয় তাহলে এখানে হয়ে যাবে x স্কয়ার। মানে e এর উপরে log থাকলে লগের সাথে যে জিনিসটা থাকবে সেটা সিম্পলি আমার এখানে চলে আসে। তাহলে এখানে এটাকে আমরা কনভার্ট করে এটাকে লিখতে পারি e টু দি পাওয়ার log x এর স্কয়ার। যেহেতু এখানে কি আছে 2 আছে log এর সামনে, সেটা চলে আসবে এখানে, তাহলে হয়ে গেল log x এর স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার log, এখানে কি মাইনাস আছে তো মাইনাসটাকে যদি আমরা নিয়ে যাই এখানে হয়ে যাবে -1, যেহেতু সামনে কিছু নেই মানে 1 আছে। সেম e টু দি পাওয়ার log x তার স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার log x dx। নেক্সট, ইন্টিগ্রেশন ওভার, এবার আমি বললাম যে e এর উপরে log থাকলে কি হয়, লগের সাথে যেটা থাকে সেটাই সিম্পলি বসে যায়। তাহলে এখানে চলে আসলো x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার -1, এখানে চলে আসলো x স্কয়ার মাইনাস x dx। তো এখানে আসলো ইন্টিগ্রেশন ওভার, নিচ থেকে যদি আমি x কমন নিয়ে নিই এটা চলে আসবে x -1, আর উপর থেকে x কমন নেওয়া যাবে না। উপরে কি করতে পারি, x স্কয়ার মাইনাস এটাকে লিখতে পারি 1/x dx। এখানে কি করব, উপরে হয়ে যাবে একটা লসাগু, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার আমাকে লসাগু করার জন্য এর নিচে x করতে হবে, এর নিচে x করার জন্য কি করতে হবে, উপরে একটা x গুণ করতে হবে। তাহলে উপরে হয়ে গেল x কিউব, নিচে হয়ে গেল x মাইনাস এখানে হলো 1/x, আর নিচে তো x ইন্টু x মাইনাস 1 থাকলো dx। নেক্সট, ইন্টিগ্রেশন ওভার, উপরে চলে আসলো x চলে গেল লসাগু, উপরে হয়ে গেল x কিউব মাইনাস 1, আর নিচে হয়ে গেল x ইন্টু x মাইনাস 1 dx। নেক্সট, ইন্টিগ্রেশন ওভার, উপরে হয়ে গেল, আচ্ছা এই যে এটা x কিউব মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারি x কিউব মাইনাস 1 এর কিউব, আর x যে আছে সেটা অ্যাকচুয়ালি নিচে আছে, তো নিচে থাকলে এটা আরো নিচে চলে আসবে, তো এখানে এটা হয়ে যাবে x স্কয়ার x মাইনাস 1 dx। এবার আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা বলছে যে a কিউব মাইনাস b কিউব এই ফরম্যাটে যদি কোনো কিছু থাকে সেটাকে লেখা যায় a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হয় একটা ফর্মুলা। তো সেম জিনিস এখানে আমরা অ্যাপ্লাই করব, ইন্টিগ্রেশন ওভার, এটাকে লিখবো a মাইনাস b ইন্টু a স্কয়ার
প্লাস এবি, এবি মানে এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এবার ওপর নিচে এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল আউট করে দিলাম, পড়ে থাকলো কি, পড়ে থাকলো ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার এটা তো আবার আগের মতো ফরম্যাটে চলে আসলো। এবার কি করব, আমরা এক্স স্কোয়ার যে নিচে আছে সেটাকে দুটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। এখানে চলে আসবে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, এক্স স্কোয়ার এক্স কাটলে আসলো এক্স, তাহলে এখানে চলে আসলো ইন্টিগ্রেশন ওভার ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। যেহেতু এক্স স্কোয়ার নিচে আছে উপরে চলে গেলে হয়ে যাবে মাইনাস টু পাওয়ারটা। নেক্সট ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। এবার মাঝখানে কি বসবে, এখানে বসবে ওয়ান, এখানে বসবে ওয়ান বাই এক্স, এখানে বসবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তো প্রথমটা ইন্টিগ্রেট করলে চলে আসবে এক্স, তারপরে এটা ইন্টিগ্রেট করলে চলে আসবে লগ এক্স, তারপরটা ইন্টিগ্রেট করলে চলে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি। নেক্সট এটাকে সিম্পলিফাই করলে আসবে এক্স প্লাস লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস সি। এবার এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, হয়ে গেল এক্স প্লাস লগ এক্স, মাইনাস ওয়ান আছে পাওয়ারে, মাইনাস ওয়ান পাওয়ারে থাকার জন্য এটা চলে আসবে নিচে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি। এটাই হবে অ্যান্সার। তো সেম প্রসিডিওরে আমাদের এটাও করে ফেলতে হবে, এটা থাকবে হোমওয়ার্ক। এটা হচ্ছে কোশ্চেন e টু দি পাওয়ার 6 log x 4 log x 3 log x log x। তো এখানেও সেম ভাবে কিছু কমন নিয়ে দেখবো লাস্টে আমাদের অঙ্কটা হয়ে গেছে। ফর্মুলা লাগতেও পারে আবার ফর্মুলা নাও লাগতে পারে। নেক্সট কোশ্চেন। এবার আমরা এখনো পর্যন্ত কি কি টাইপ দেখলাম, টাইপ 1 এ দেখলাম অ্যালজেব্রিক, টাইপ 2 তে দেখলাম কি, টাইপ 2 তে দেখলাম আমরা হচ্ছে এক্সপোনেন্ট, টাইপ 3 তে আমরা দেখলাম লগারিদম প্লাস এক্সপোনেন্ট একসাথে ছিল। এবার টাইপ 4 আমরা দেখবো কি, এখানে দেখবো a টু দি পাওয়ার সামথিং, এই ফরম্যাটে কিছুটা দেখবো, এটাও এক্সপোনেন্টের মধ্যেই পড়ে। তো এগুলো করা একদম ইজি, এক্সপোনেন্ট যেভাবে করছি সেম ভাবে এটা করতে হবে। তো এখানকার কোশ্চেন নাম্বার 7 আমি করে দিচ্ছি। ইন্টিগ্রেশন, এখানে নিয়ম হচ্ছে আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেটাকে একটা প্রাইম নাম্বারে কনভার্ট করে তার পাওয়ার হিসাবে অঙ্কগুলো করতে হয়। যেরকম এখানে একটা প্রাইম নাম্বার 2 দেওয়া আছে, 2 এর রেসপেক্টে পুরো অঙ্কটা আমাদের সলভ করতে হবে। তো 8 কে আমরা লিখতে পারবো চাইলে 2 কিউব, আর এখানে তো 2 প্লাস এক্স একটা আছেই প্লাস 2, এটা তো লিখতে পারবো এক্স প্লাস 3, এখানে লিখলাম ডিএক্স। এখানে পাওয়ার হয়ে গেল 2 টু দি পাওয়ার, এটা বেসিক্যালি কি হবে, এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3 ইন্টু 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স, এখানে থাকলো প্লাস 2, এখানে হয়ে গেল 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3, নিচে যেটা থাকলো সেটাই বসলো। নেক্সট এটা ইন্টিগ্রেশন ওভার, উপরে হয়ে গেল 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x, এখানে থাকলো প্লাস 2, এখানে হয়ে গেল 2 টু দি পাওয়ার x প্লাস 3 dx। তো এবার এটাকে কি করবো, আমরা একে একে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 dx।
নেক্সট কি করব, নেক্সট আমাদের ওই এক্সপোনেন্টের ফর্মুলা আসবে, যদি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n থাকে, সেটাকে লেখা যায় a টু দি পাওয়ার m মাইনাস n। এই ফর্মুলাটাকে লিখলে এখানে চলে আসবে 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x উপরে ছিল, নিচে ছিল x প্লাস 3, তো সেটা উপরে গিয়ে হয়ে গেল বিয়োগ, প্লাস 2 টু দি পাওয়ার, এখানে উপরে পাওয়ারে ছিল 1, মাইনাস হয়ে গেল x প্লাস 3 dx, ইন্টিগ্রেশন ওভার এখানে হয়ে গেল 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x মাইনাস x মাইনাস 3, 2 টু দি পাওয়ার 1 মাইনাস x মাইনাস 3 dx, ইন্টিগ্রেশন ওভার 2 টু দি পাওয়ার, এটা হয়ে গেল 3x থেকে x গেলে হয়ে যাবে 2x, 6 থেকে 3 গেলে হয়ে যায় মাইনাস 3, প্লাস 2 টু দি পাওয়ার 1 থেকে মাইনাস 3 গেলে হয়ে যায় মাইনাস 2, এটা হয়ে গেল মাইনাস x dx। এবার ইন্টিগ্রেশন একে একে দুই দিকে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 dx প্লাস ইন্টিগ্রেশন ওভার 2 টু দি পাওয়ার মাইনাস x প্লাস 2, বা এটাকে এরকম রেখে দিই মাইনাস x মাইনাস 2 dx। নেক্সট কি করব, এটাকে ইন্টিগ্রেশন করব। এবার ইন্টিগ্রেশনের জন্য আমাদের কাছে যে ফর্মুলা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার a টু দি পাওয়ার mx dx, সেটা বেসিক্যালি হয়ে যায় a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log a প্লাস c, এটা হয়ে যায়। এবার এই ফর্মুলাকে আমরা এভাবেও লিখতে পারি, ইন্টিগ্রেশন ওভার a টু দি পাওয়ার mx a টু দি পাওয়ার x প্লাস l dx, এটা হলেও সেম আসবে a টু দি পাওয়ার x প্লাস l ডিভাইডেড বাই log a প্লাস c। এবার দুটোকে যদি কম্বাইন করি, এর মধ্যে কি আছে mx ফরম্যাটে, মানে x এর সাথে গুণ আছে আর এর মধ্যে x এর সাথে যোগ আছে, দুটোকে যদি কম্বাইন করি তাহলে আমরা যে ফর্মুলা পাবো সেটা আসবে ইন্টিগ্রেশন ওভার a টু দি পাওয়ার mx প্লাস l dx। এই ফরম্যাটে যদি কোনো কিছু থাকে এর ফর্মুলা হয় a টু দি পাওয়ার mx প্লাস l ডিভাইডেড বাই একটা m তো নিচে আসবে যেহেতু এখানে mx আছে, আর একটা কি হবে log a প্লাস c, এটা হবে ফর্মুলা। তো সেম জিনিস এখানে অ্যাপ্লাই করব আমরা, এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে হয়ে যাবে, প্রথমটার ইন্টিগ্রেশন করলে হবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 3 ডিভাইডেড বাই, এখানে m এর জায়গায় কত, m এর জায়গায় 2 আছে তাই এখানে বসলো 2, আর এটা হবে log m log a এর জায়গায় কত 2, এটা বেসিক্যালি a আর এটা বেসিক্যালি হচ্ছে m, প্লাস এখানে থাকলো 2 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2, এটা হইলো ডিভাইডেড বাই log 2, আর এখানে m কত, m এর ভ্যালু হচ্ছে এখানে মাইনাসটা, তাহলে এখানে হলো মাইনাস প্লাস c, এটাই হবে অ্যান্সার। এইভাবে আমরা যদি একটা a টু দি পাওয়ার x ফরম্যাটে কোনো অঙ্ক থাকে সেটাকে আমরা এই ফরম্যাটে সলভ করব। তো e টু দি পাওয়ার x এর যে অঙ্কগুলো হয় একদম সেম টাইপের হয়, খালি লাস্টে গিয়ে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়, কারণ a টু দি পাওয়ার x এর ফর্মুলা জন্য একটা লগ আসে, আর e টু দি পাওয়ার x এর যা ছিল সেটাই সেম টু সেম বসে যায়। এটাই দুটোর মধ্যে বেসিক পার্থক্য, আর কিছু না। তো আই হোপ আপ টু দিস ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, এই টাইপের গুলো কি করে করতে হয়। আগের গুলোতে কি ছিল, নিচে শুধু সিঙ্গেল একটা দেওয়া থাকতো, সেই সিঙ্গেলটাকে আমরা উপর নিচে হচ্ছে ডিস্ট্রিবিউট করে না, তারপরে সেটাকে করে দিতাম। উপর নিচে বলতে পাশাপাশি যে দুটো থাকতো, যেরকম এর সাথে এর নিচে এটাকে লিখে দিতাম, আবার এর নিচেও লিখে দিতাম, লিখে দিয়ে দুটোকে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে দিতাম। কিন্তু এক্ষেত্রে ইন্টিগ্রেশন ওভার 2 টু দি পাওয়ার, তো বেসিক্যালি 6x কে আমরা লিখতে পারি 2x ইন্টু 3, 1 কে লিখতে পারি মাইনাস 1 এর কিউব, 1 কে লিখতে পারি 1 কিউব, সেম ভাবে নিচে লিখবো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডি
এক্স। এবার এটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব মাইনাস 1 এর কিউব, এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এবার এটা ফর্মুলা চলে আসলো a কিউব মাইনাস b কিউবের, এটা হয়ে যায় a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এইভাবে এটাকে প্রসিড করলে এটা চলে আসবে 2 টু দি পাওয়ার 2x আর b এর ভ্যালু হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2x তার হোল স্কোয়ার, 2 টু দি পাওয়ার 2x তার হোল স্কোয়ার, 2 টু দি পাওয়ার 2x তার হোল স্কোয়ার প্লাস ab মানে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1 প্লাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, আর এখানে থাকলো একটা dx। নেক্সট এবার এখানে একটা 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 উপর নিচে আছে, কাটাকাটি চলে গেল। এখানে পড়ে থাকলো ইন্টিগ্রেশন ওভার 2 টু দি পাওয়ার, এখানে 2 কি পাওয়ারে আছে আর পাওয়ারটা গুণ আছে, তো পাওয়ার যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এটা হয়ে যাবে 2x ইন্টু 2, এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2x, এটা হয়ে গেল প্লাস 1 dx। এটাকে এবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করলে এটা আসবে 2 টু দি পাওয়ার 4x dx প্লাস ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন 1 dx। এবার এর তো ফর্মুলা আমরা জানি, a টু দি পাওয়ার x এর ফর্মুলা, a টু দি পাওয়ার mx এর ফর্মুলা হয় 2 টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4 log e2 প্লাস এর ফর্মুলা হবে 2 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log e2, এখানে e লিখতে পারি নাও লিখতে পারি, আর এখানে আসবে x প্লাস c, এটাই হবে অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক করা একদম ইজি। যদি এই ফরম্যাটে দেওয়া থেকে আমরা কি করব, সেটাকে কিছু না কিছু একটা ফর্মুলা লাগাবো, লাগাই না করে ফেললাম। এবার এখানে 2x ইন্টু 3x না লিখে এটাকে আমরা করতে পারতাম 2 টু দি পাওয়ার 3x ইন্টু 2 মাইনাস 1 স্কোয়ার, এরকম করে করলে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা ইউজ হইতো, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। কিন্তু ওটা করে খুব একটা লাভ হইতো না, কারণ আমাদের নিচে 2x দরকার, 2 টু দি পাওয়ার 2x দরকার। সেই জন্য এটাকে আমরা 3x ইন্টু 2 না করে এটাকে করলাম 2x ইন্টু 3 করে এটাকে করে ফেললাম। তো একদম সেম টাইপের একটা প্রবলেম হচ্ছে কোশ্চেন নাম্বার 10, এটা থাকবে হোমওয়ার্ক। সেম ভাবে হবে, ফর্মুলা ইউজ করতে হবে, করে করতে হবে। এখানে সম্ভবত a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ইউজ হবে। তো এত অবধি এক্সপোনেন্ট রিলেটেড যত অঙ্ক ছিল সবগুলো এর মধ্যে কভার হয়ে যাবে। এবার নেক্সট আমরা ত্রিকোণমিতির কিছু অঙ্ক সলভ করব।